দর্শক, আজকের দিনের বাণিজ্য মেলার খবর জানবো। মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাকিব হোসেন। রাকিব, সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? ইফতি, আজকে তো শনিবার, ছুটির দিন হওয়াতে মানুষের ব্যাপক উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পূর্বাচলের এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। আমরা সবসময় শুনে আসছি যে যখন আগারগাঁওয়ে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতো তখন মানুষ যেমন সচরাচর উপস্থিত হতো, প্রতিদিনই মানুষের উপচে পড়া ভিড় থাকতো এবং জাঁকজমকপূর্ণ থাকতো। সেই কথাটা আসলে আমরা শুনে আসছি, এখনো শুনছি। কিন্তু এই পূর্বাচলের আন্তর্জাতিক মেলায় যারা এখন আসছেন তারা কিন্তু সেটি অনুভব করছেন না, কারণ এখানেও কিন্তু একটা জাঁকজমকপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে মানুষ কিন্তু এই মেলাকে কেন্দ্র করে পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে আসছে ঢাকার বাইরে থেকে। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, টাঙ্গাইল এবং আশেপাশের অন্যান্য জেলা, নরসিংদী, নারায়ণগঞ্জ, বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু পরিবার পরিজন নিয়ে এই মেলায় ঘুরতে আসছেন এবং কেনাকাটা করছেন। এবং মেলায় যেসব স্টল বসেছে বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে, দেশি বিদেশি উদ্যোক্তারা এখানে অংশগ্রহণ করেছেন। তারা কিন্তু তাদের পণ্যের নতুনত্ব আনার একটা চেষ্টা এবার করেছেন এবং সেই চেষ্টার পাশাপাশি কিন্তু যেই দর্শনার্থীরা মেলায় উপস্থিত হচ্ছেন তারা যেন কিনে নিতে পারে সেজন্য কিন্তু কিছু কিছু ছাড় দেওয়া হচ্ছে। ছাড়ের পাশাপাশি কিন্তু সাধারণ মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসছে, ঘোরাঘুরি করছে, সেটাই হচ্ছে বড় বিষয়। তবে বাণিজ্য মেলার যে আন্তর্জাতিক প্রসঙ্গ এবং যাতায়াতের যে একটা ব্যবস্থা, সেটা কিন্তু সরকার প্রতি বছরই চেষ্টা করে যে একটু ভালো পরিবেশ নিয়ে আসার জন্য, একটু ভালো সুন্দর যাতায়াত ব্যবস্থা আনার জন্য। কিন্তু এখনও পূর্বাচলের রাস্তাটির পুরোপুরি কাজ শেষ না হওয়ার কারণে কিন্তু এখনও যাতায়াতে কিছুটা ভোগান্তি রয়ে গেছে। এবং যে উদ্যোক্তারা এখানে এইসব মেলায় অংশগ্রহণ করছেন তাদেরও কিন্তু বড় একটা অঙ্ক আগে ভাগে পেমেন্ট করে মেলায় স্টল নিতে হচ্ছে, সেটা অনেকের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছেন তাদের জন্য কিন্তু এটি কষ্টকর হয়ে যাচ্ছে। এর বাইরে যারা দর্শনার্থী আসছেন তারা কিন্তু নতুন পণ্য দেখে অনেকেই খুশি হচ্ছেন এবং এখানে কিন্তু ঢাকায় যেসব পণ্য পাওয়া যাচ্ছে এখানেও সব ধরনের পণ্য পাওয়া যাচ্ছে। তারপর একই জায়গায় সব ধরনের পণ্য পাওয়া এবং মেলার একটা ভাব, এটা কিন্তু বাঙালি এটা পছন্দ করা। এবং রাকিব, আমি বুঝতে পেরেছি এবং সার্বিক পরিস্থিতি জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, পূর্বাচল থেকে আমাদের সাথে বাণিজ্য মেলার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হোসেন।